শ্রাবণে এলো রাজীব রাজীব মেঘনালো সুন্দর গাছে ফুলি ফুটিল ও আষাঢ়ি যারা সবাই এলো আষাঢ়ি যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো আমার বাড়িতে পাল্টি করে লইয়ে যাবে তোমার বাড়িতে লক্ষ্মীধর এই পথ দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে তবে না 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 কিছু সময় আমি বিলম্ব করি না কেন দেখি সে লক্ষ্মীধর কতক্ষণে আসে সত্যি দাদু আমাকে বলেছিল লক্ষ্মীধর স্কুল ছুটি হয়ে গেলে আমি তোকে নিয়ে যাওয়ার জন্য আসব,
কিন্তু স্কুল ছুটি হয়েছে, দাদু তো এখনো এলো না। না না না, বিলম্ব করব না। আমি যে বসে থাকতে থাকতে ভোর হয়ে পড়েছি। এই মুহূর্তে নিজে পায়ে হেঁটে যাব আমাদের ওই চম্পকনগরের ওই রাজপ্রাসাদে। বিলম্ব করব না, এখন আমি ছুটে যাই মায়ের কাছে। একি তুমি অমন ভাবি আমায় ধাক্কা মারছো? আমি তোমাকে ধাক্কা মেরেছি? হ্যাঁ। না 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 না, আমার মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। কি বলছো? হ্যাঁ। তুমি আমায় ধাক্কা মেরি আবার বলছো আমি তোমায় ধাক্কা মেরেছি? ঠিক আছে গো, প্রথম আজে তোমাকে ধাক্কা লেগে যদি কোনো অপরাধ অন্যায় হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। দাঁড়াও, আমি কি বলি জানো যোবা? বলো। তোমার কাছে কিছু শুনতে পারি? বলো, এমন কি শুনতে চাও তুমি? বলছিলাম তোমার নামখানে কি গো? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম স্কুলে। ও, তবে নিশ্চয় তোমাদের বাড়ি সেই চম্পলা নগরী। সত্যই। তোমার পিতা চাঁদ সওদাগর। হ্যাঁ। বাবা বাবা যুবক, বলো। তোমাকে আমি আর একখানি কথা বলবো। বলো। বলছিলাম তুমি বিবাহ করেছো? কি বললে? বিবাহ। হ্যাঁ? আচ্ছা বলো তো, বিয়েকে কোনো গাছের ফল, বিয়েকে কোনো নদীর জল, বিয়েকে কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? কি বলছো? দেখি তো মস্ত বড় ধারি একখানি ছেলে হয়ে গেছো। কেননা ছোট থেকে পিতামাতা কোলে পিঠে করে মানুষ করেছে। আমি পিতামাতার মুখে কোনোদিন বিয়ের কথা শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। শোনো, তুমি যদি বিবাহ করো, হ্যাঁ, আমি কি সুন্দরী, আমার থেকে অপরূপ সুন্দরী লাভ করতে পারবি, সে তোমার পাশে থাকবি, কি করবে? তোমায় যেন সুন্দর সুন্দর গান শোনাবি গো। তাই নাকি? তোমার মতো অপরূপ সুন্দরী আমার পাশে থাকবে, আমায় গান শোনাবে? সত্যি? সত্যি। এতক্ষণে বুঝতে পেলাম নিশ্চয়ই তোমার মাথাটা কোথাও খারাপ রয়েছে। আমার পথ থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও। সে কি না! লক্ষ্মীদের পঞ্চম বৎসর বয়স, তার অঙ্গনে কোনো কাম ভাব, তবে বিলম্ব নাই। এই মুহূর্তে কামদেবের কাছ থেকে কাম ভাবেনি, আমি লক্ষ্মীদের অঙ্গে পড়িলাম নিক্ষেপ। সে কি? একটি অপূর্ব সুন্দরী প্রথম আজে এসে আমার সঙ্গে কতগুলো কথা বলল, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি? না 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 না, তাকে দেখবার জন্য যে আমার দুই নয়ন, তাকে দেখবার জন্য আমার বুকখানা, না না না, তার সঙ্গে আমাকে কথা, কিন্তু কি করে কথা বলবো? না না না, যেই করে হোক ওই মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। যাই দিনই। এই যে শুনছো, আমার উপরে অভিমান করেছে। আর একবার গিয়ে দেখি। এই যে শুনছো, কি হয়েছে? তুমি আবার এসেছো কেন? কেন ফিরে এলাম জানো? কেন কেন? আমি যে তোমাকে ছাড়া যেতে পারবো না। কি বলছো? না, তোমার ওই মুখখানা আমার দুই চোখে ভেসে উঠছে। কি? তোমাকে দেখবার জন্য মনখানা আমার ছটপট ছটপট করছে। না। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম হচ্ছে সোনা। সোনা? হ্যাঁ। সত্যি, যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে। আচ্ছা সোনা, জানো জানো একটি কথা আমার রাখবে? কি গো? আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি গো। কি বলছো তুমি? না, অমন করে বলো না গো। যতই তোমার দিকে তাকিয়ে থাকি আমি যেন দুই চোখ ফিরাতে পারছি না। তাই আমি কি বলি জানো? ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
সোনা না, এসো। এসো না, এসো কাছে। ছেড়ে দাও, এসো না, ছেড়ে দাও, এসো না অমন করে, না। ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, বলো। তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারি পরশে My God, না। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন বানানো মান অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন বানানো মান অভিমানে। ওগো তোমারি মমতা জীবন আমার গো ধন্য হলো। সোনা, বলো। তুমি আমাকে ভালোবাসো একদম। সত্যি? তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারি পরশে তুমি আমার জীবনের সুখের গীতি, হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি আমার জীবনের সুখের গীতি, হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি। ওগো তোমারি সাধনা বলো। জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা। সোনা, যেও না সোনা, যেও না। অমন করে আমাকে পাগল করে দিয়ে আমার কাছ থেকে তুমি দূরে সরে যেও না। আমি যে তোমাকে কাছে পেতে চাই। না। অমন করে এসো না গো, কেন? আমার যে বড্ড ভয় হয়। যদি তোমার ভয় হয়ে থাকে, কেন এসেছিলে প্রথম আছে? আর অমন করে আমাকে কেন তুমি পাগল করে তুললে? ও, তবে বুঝেছি সত্যই তুমি আমাকে তোমার ঘরে নিয়ে যেতে চাও। হ্যাঁ, তবে শোনো যুবক, সত্যই যদি তুমি আমায় তোমার সঙ্গে নিয়ে যেতে চাও, তাহলে তবে তোমায় একখানি কর্ম করতে হবে। এমন কি করব? তবে আমার সম্মুখে আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলে যাবে সেই তোমাদের গোসা মন্দিরে। ওই গোসা মন্দিরে প্রবেশ করে থাকবি, যেই যাবে তার সঙ্গে তুমি 3 সত্য অঙ্গীকার করি তার কর্ণমোহরে তুলে দিবে সেই বিবাহ মন্ত্র। তবেই আমি তোমাকে কাছে পাবো। হ্যাঁ, বেশ, তোমার কথা মতো আমি কর্ম করব।
এই মুহূর্তে তোমার কথা মতো ছুটে চললাম আমাদের ওই গোসা মন্দিরে। আমি যাব না মায়ের কাছে ফিরে। তুই সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করিয়েছিস বাদ বিসম্বাদ। তুই ভেবেছিলি চন্দ্রধর তোর পুত্রকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি তুই সেই রাজ সিংহাসনে লাভ করাবি। ওই বানিয়েছ আমি কখনো হতে দিব না। আমি হই শিবধরিতা পাতালবাসিনী অষ্টকোটি নাগের জননী দেবী মনসা। তবে না, আরে বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব। বেলা 10টার সময় শ্রীমান দুর্লভ লক্ষিন্দরী স্কুলে পাঠিয়েছিলাম। প্রত্যেকটা গ্রামের ছেলেমেয়েরা ফিরে এলো, তবু আমার সন্তানে ফিরে এলো না। ওগো বাবারা, ওগো মায়েরা, আমায় বলে দিন, আমার লক্ষিন্দরকে দেখেছে? আমায় কেউ বলে দিতে পারছে না লক্ষিন্দরের কথা। তবে কি লক্ষিন্দর গৃহ মাঝে ফিরে আসবে না? আমি লক্ষিন্দরের জন্য গৃহ মাঝে আমি বাটি ভরে দুঃখ রেখেছি। আর কতক্ষণ কত সময়ের জন্য লক্ষিন্দরের পথে আমায় বলে কোথায় গেলি রে
বৌমা, তুমি কাঁদছো? মন্ত্রী কাকা, আমি তোমায় কতদিন কতবার করে নিষেধ করেছি, আজ তুমি এমনি ভাবে কাঁদবে না? ওগো বলো, আজ যদি এমনি ভাবে কেঁদে ওই পাষাণে মাথাও ভেঙে দাও, কোনোদিন আমার ছয়টি দাদু ভাই এসে মা বলে ডাকবে না। মন্ত্রী কাকা, তাই অমন করে যদি কাঁদো, তাহলে যে আমাদের লক্ষিন্দরের অকল্যাণ হবে মা। আজকে আমার কাদা ছাড়া কি আর আছে বলুন, বলুন তো। কেন মা, কি যে হয়েছে? সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বক্ষের সুধা পান করে মানুষ করেছিলাম, হ্যাঁ। মন্ত্রী কাকু, আপনি বলতে পারেন বেলা 10টার সময় শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে স্কুলে পাঠিয়েছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, আমার শ্রীমান দুর্লভ এখনো ফিরে এলো না। কি বলছো মা? এই লক্ষিন্দর এখনো ফিরে আসেনি? না। তাহলে গেল কোথায়? না 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 না, তুমি একটু ধৈর্য ধরো তো মা। আমার মনে বলছি, না জানি হয়তো পাড়াতে তার বন্ধু বান্ধবের সাথে তাদের বাড়িতে গেছে। তুমি এমন করে ভেঙে পড়ো না। এই মুহূর্তে আমি চম্পলার পথে বেরিয়ে যাব। লক্ষিন্দর যেখানেই থাকুক না কেন, ওকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো মা। মন্ত্রী কাকু, আমি আপনার পায়ে পড়ে বলছি, বেশ মা, আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে খুঁজে বার করে আমায় এনে দিন। আমি জানি মা, জানি। সন্তান যদি আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে খুঁজে বার করে আমায় এনে না দিন, রাখবো না। আমি আমার সুন্দর জীবনকে রাখবো না, আমি প্রাণে মারা যাব। না মা, তুমি এমন করে ভেঙে পড়ো না। আমি লক্ষিন্দর যেখানেই থাকুক না কেন, ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। এই মুহূর্তে আমি সরে যাব। ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো করুণা, কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চলেছ? না 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 না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না। তুমি আমার কোল শূন্য করো না। তুমি যদি আমার কোল শূন্য করে দেবে, কে আমায় মা বলে ডেকে আমার তাপিত প্রাণকে শীতল করে দেবে? না ঠাকুর, না। তুমি আমায় মা ডাকইতে বঞ্চিত করো না, করো না, করো না। লক্ষা, সে কি অনেকক্ষণ হলো গোসাঘরে প্রবেশ করেছি, তবে কি আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসবে না? না না না, কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গোসাঘরে কেউ আসেনি না। এই সারাটি চম্পলানগর আমি ঘুরে এলাম, যাকেই জিজ্ঞাসা করি সেই যেন আঙুল তুলে বলে দিচ্ছি ও নাকি রাজপ্রাসাদের দিকে গেছে। না না, এই রাজপ্রাসাদটা আমি একটু ভালো করে খুঁজে দেখি না কেন? একই দেখতে পাচ্ছি এই গোসাঘরের দরজা বন্ধ কেন? না না, আমার জানবার আছে এই গোসাঘরে কে? মন্ত্রী দাদু নাকি? আরে দাদু ভাই, কি করেছিস? এই নোংরা ঘরটিতে কেন প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয়। দাঁড়াও দাদু, আমি বের হতে পারি, তার আগে আমার সঙ্গে তোমাকে যে 3 সত্য অঙ্গীকার করতে হবে। কি বলছিস দাদু? হ্যাঁ দাদু, যে কথা কোনোদিন আমায় বলিসনি, আজকে অমন করে কেন বলছিস? যদি অঙ্গীকার না করো, হ্যাঁ, আমি এই গোসাঘর থেকে বের হতে পারবো না। না দাদু না, অমন করে বলিসনি। বেশ, আমি তোর সঙ্গে সত্য করবো। তবে বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবে পালিবে শতবার। দাদু ভাই যাহা বলিবে পালিব শতবার। আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। কি দাদু ভাই, কি করেছিস? ওরে তোর চাঁদ মতন শুকিয়ে গেছে। ওরে কেন এই নোংরা
দাদু বল না বল না। ওগো শোনো শোনো ওগো দাদু বল না। ওগো দাদু বলি যে তোমারে ওরে বল না। আমি স্কুলেতে আর যাব না গো। কি বললি? ওগো দাদু জানাবে বিদারে আমি আর স্কুলে যাব না। জানি। আমি স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে বিদারে আমার শোনো শোনো ওগো দাদু ওগো দাদু বলি যে তোমারে স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে বিদারে আমি স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে বিদারে আমি আর স্কুলে যাব না। তোর আবার কি ভেমরতি ধরলো রে? ওই না স্কুলের ওই লেখা পড়া ও গো দাদু ভালো যে লাগে না লেখা পড়াই ও গো দাদু আমার মনোজ বসে না লেখা পড়াই ও গো দাদু আমার মনোজ বসে না। আমি বুঝেছি। কি বুঝতে পেরেছো? মানে তুই স্কুল যাবি না, না লেখাপড়া করবি না? না মানে তোরা জাতিতে বর্ণিক তো, হ্যাঁ তাই আমার মনে বলছি লেখাপড়া ছেড়ে দিয়ে হয়তো কোনো ব্যবসা বাণিজ্যে মেতে যাবি। আমি আর ব্যবসা না না না, আমি কোনো ব্যবসা করব না। তাহলে লেখাপড়াও করবি না, ব্যবসা বাণিজ্যও করবি না, তাহলে কি করতে চাস? লেখাপড়া ছেড়ে দাদু আচ্ছা, ও গো দাদু বিয়ে যে করিব আমি বিয়ে করব। আরে আরে কি মুশকিল, হ্যাঁ? আমি বিয়ে করব। আরে দাঁড়া, ইস পাগল হয়ে গেছিস? আমি বিয়ে করব। ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? ছি 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 ছি, এমন নোংরা কথা যে তুই বলবি আর তোর মুখে যে আসবে এটা আমার কখনো ভাববার ছিল না। কিন্তু বিয়ে না দিলে কি করব জানো? কি করবি? বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। দাঁড়া, বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। শোন, বলো। বিয়েটা না দাদু একেবারে নোংরা জিনিস। নোংরা জিনিস? আমার দিকে দেখ, আচ্ছা তোমার দিকে? ভালো করে দেখ। আচ্ছা কি দেখবো? আমার চুল পেকেছি, হ্যাঁ দাঁত নড়েছে, হ্যাঁ। আজ অবধি আমি কোনো বিয়ে করিনি। ও তুমি বিয়ে করোনি বলে আমিও বিয়ে করব না? মানে তোর বয়স না হলে বয়সের ব্যাপার আছে না। কিন্তু শোনো দাদু, বল। তুমি ভুলে যাচ্ছ আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো। ঠিক বলেছিস। আমি তোমার কাছে চাই না ওই চম্পকনগরের রাজপ্রাসাদ, চাই না কোনো টাকা, চাই না আমি কোনো পয়সা। আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে চাই। আর যদি না বিয়ে দাও তাহলে ওই দেখা যায় সরমুখে একটি নদী, হ্যাঁ, সেই নদীতে গিয়ে আমার এই প্রাণ আমি বিসর্জন দেব। দাঁড়া দাদু, দাঁড়া। আর যখন আমি তোর সঙ্গে সত্য করেছি, বেশ জানা তুই মায়ের সঙ্গে সাক্ষাৎ কর আর তোর বিয়ের কথাটা
আমি তোর বাবাকে গিয়ে বলি। বেশ, হ্যাঁ পিতাকে গিয়ে বলে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে ঠিক করো। বেশ। আর ততক্ষণই আমি যাই মায়ের সঙ্গে দেখাটুকু করে আসি। বেশ দাদু বেশ। যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি সে নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই সংবাদ আমি আর গোপন করে রাখবো না। এই সংবাদ আমি চাঁদকে জানিয়ে দিব, চাঁদকে জানিয়ে দেব।